ভারত ও পাকিস্তান দুই দেশই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধংদেহী মনোভাব নিয়ে আছে। যদিও কেউ কাউকে আগ বাড়িয়ে আক্রমণ করছে না, বিশ্লেষকদের মতে উভয়ের কেউই তা করবেও না। তবে দুই দেশের মনোভাবই এমন যে কেউ একজন আক্রমণ করে বসলে সেটার বিরুদ্ধে জবাবটা কঠোরভাবেই দেয়া হবে। এক্ষেত্রে ভারতের অভিযোগ, সীমান্তে পাকিস্তান প্রতি রাতে হালকা অস্ত্র দিয়ে গুলি ছুড়ে ভারতকে আক্রমণ করতে প্রলুব্ধ করছে। অন্যদিকে ভারত সেই ফাঁদে পা না দিয়ে শুধুমাত্র হালকা অস্ত্রের মাধ্যমে গুলি ছুড়েই জবাব সীমাবদ্ধ রাখছে। দুই দেশের কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে রবিবার রাতেও গোলাগুলি ঘটনা ঘটেছে। প্রতিবারের মতো রবিবার গভীর রাতে সংঘটিত এই গোলাগুলিতেও এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, এ নিয়ে টানা 11 রাত ধরে এলওসি বরাবর দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় চলছে। পেহেলগামের হামলার পর থেকে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। গোলাগুলির জন্য বরাবরের মতো এবারও পাকিস্তানকে দায়ী করেছে ভারতীয় সেনাবাহিনী। এবারও পাকিস্তানের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো বক্তব্য আসেনি, এমনকি দেশটির সংবাদ মাধ্যমগুলোতেও এই বিষয়ে কোনো তথ্য প্রকাশ হয়নি। ভারতের সেনাবাহিনীর সূত্রে দেশটির সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, পেহেলগামে হামলার পর থেকে পাকিস্তানি সেনারা একতরফা গুলি করে চলেছে। সবশেষ গোলাগুলি হয়েছে রবিবার মধ্যরাতে কাশ্মীরের কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নওশেরা, সুন্দরবনি এবং আখনুর সেক্টরে। এসব স্থানে ছোট অস্ত্র দিয়ে গুলি ছোড়া হয়। ভারতীয় সেনাবাহিনীও পরিমিত কিন্তু কার্যকরভাবে পাল্টা জবাব দিয়েছে বলে জানানো হয়েছে। এর মধ্যে দুই দেশ একে অপরের সীমান্ত রক্ষা বাহিনীর সদস্যকে আটক করেছে। গত 23 এপ্রিল ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ এর এক সদস্য সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে প্রবেশ করলে পাকিস্তান রেঞ্জার্স তাকে আটক করে। পাল্টা প্রতিক্রিয়ায় তেসরাবে রাজস্থানে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করে বিএসএফ। পেহেলগামে হামলার পর থেকে দুই দেশ পরস্পরের বিরুদ্ধে শাস্তিমূলক কিছু পদক্ষেপ নেয়। ভারতের পদক্ষেপের মধ্যে রয়েছে সিন্ধু পানি চুক্তি স্থগিত করা, আতারি সীমান্ত ক্রসিং বন্ধ করা এবং কূটনৈতিক সম্পর্ক অবনতি ঘোষণা। ভারতের পানি চুক্তি স্থগিতের ঘোষণা পাকিস্তান প্রত্যাখ্যান করে এবং হুঁশিয়ারি দেয় যে পানি বন্ধ করে দেয়া হলে সেটি যুদ্ধ ঘোষণার শামিল হবে। পরে জবাবে পাকিস্তান তার আকাশসীমা ভারতীয় উড়োজাহাজের জন্য বন্ধ করে দেয় এবং ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে, এমনকি তৃতীয় দেশের মাধ্যমে বাণিজ্যও বন্ধ করে দেয় পাকিস্তান। এই পরিস্থিতির মধ্যে পাকিস্তান গত শনিবার আবদালি নামের একটি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। এটিকে স্পষ্ট উস্কানি বলে মন্তব্য করেছে ভারত।